নমস্কার, সবাই কেমন আছো? আমি সঞ্চিতা আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি কুকিং উইথ সঞ্চিতে। যাই হোক, আজকে বানাবো গণেশ চতুর্দশী স্পেশাল মোদক। তার জন্য প্রথমেই কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। এরপরে ঘি গরম হতেই আমি দিয়ে দেব 2 কাপ মতো বেসন। আমি আজকে বেসনের মোদক করছি, যেটা গণেশ ঠাকুরের খুব প্রিয়। কথিত আছে গণেশ চতুর্দশীর দিন নাকি গণেশ ঠাকুরকে 21টা মোদক দিয়ে পুজো দিতে হয়, আর তার মধ্যে থেকে 5টা মোদক গণেশ ঠাকুরের জন্য রেখে দিতে হয়, আর বাকিটা প্রসাদী হিসাবে আমরা সবাই মিলে ভাগ করে গ্রহণ করতে পারি। যাই হোক, সেটাই আজকে আমি বানাবো। হ্যাঁ, এটা কিন্তু বলতে গেলে এটা আমার ফার্স্ট টাইম বানানো। আমি এটা শিখেছি আমার বাপের বাড়ির পাশের বাড়িতে এক কাকিমার কাছ থেকে। যাই হোক, তারা খুব সুন্দর মোদক বানায়, সেখান থেকেই আমি শিখেছিলাম। আমি প্রথমে ঘির মধ্যে 2 কাপ মতন বেসন দিয়ে নিয়ে সেটাকে খুব ভালো মতন মিশিয়ে নিয়েছি। যত সুন্দর করে মেশাবে তত সুন্দর কিন্তু মোদকের পাকটা হবে। এরপরে ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আমন্ড গুঁড়ো, কিছুটা কাজু গুঁড়ো, আর অল্প একটু ড্রাই রোস্ট করে রাখা এলাচের গুঁড়ো, আর 1 কাপ পরিমাণে চিনি গুঁড়ো। সমস্তটাই সময় নিয়ে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরেই দিয়ে দেব কিন্তু গরম দুধ। হ্যাঁ, আমি ওর গরম দুধের মধ্যে কিছুটা কেশর তাগা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বেশ খানিকক্ষণ, 10 মিনিট মতো। এরপরে ওই দুধটাই কিন্তু এইখানে আমি ব্যবহার করেছি। আমি এখানে 400 গ্রাম মানে 400 ml মতো দুধ ব্যবহার করেছি 2 কাপ বেসনের জন্য। এইভাবে করলে কিন্তু একদম পারফেক্ট মোদক হবে। যাই হোক, সমস্তটাই খুব ভালো করে দুধ দেওয়ার পরে যখনই এরকম করে নাড়তেই থাকতে হবে যতক্ষণ না মোদকের পাকটা আসে। এই যে এরকম থিকনেসের একটা পাক চলে আসলেই, আর সমস্ত রান্নাটাই কিন্তু করতে হবে সিমে। গ্যাসের ফ্লেম কিন্তু সিমে থাকবে, হাই ফ্লেমে এই রান্না কখনোই করবে না, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরকম একটা চিটচিটে পাক চলে আসলেই কিন্তু বলতে গেলে এই মোদকের পাকটা রেডি হয়ে গেছে। এরপরে এই অবস্থাতেই আমরা ভালো করে আবারও খুব ভালো করে নেড়ে, মনে করলে তোমরা এর মধ্যে আর একটু ঘিও দিতে পারো, কিন্তু আমি দেখলাম যে পর্যাপ্ত পরিমাণেই ঘি ওই মোদকের পাকের মধ্যে আছে, তাই আর ঘি মাখাইনি। এরপর মোদকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, সেখানে একটু ঘি আঙুলের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এটা একবার মাখালেই হবে। এরপর কড়াই থেকে ওই মোদকের পাকটা নিয়ে ওই যে মোদকের মোল্ডের মধ্যে সুন্দরভাবে ভরে দিতে হবে। এই যেমন করে দেখাচ্ছি ভিডিওতে, এইভাবেই ভরতে হবে, একটু চেপে চেপে। যাই হোক, তাহলেই কিন্তু প্রায় রেডি আমাদের এই মোদক। মোল্ডের সাহায্যে এভাবেই আমি সমস্ত মোদকগুলোকে তৈরি করে নিয়েছি খুব সহজেই। আর এই মোদকগুলোকে সংরক্ষণও করা যায়, তাই অনেক দিন অবধি ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে, তাই চিন্তার তো কোনো কারণও নেই। বাড়ির অন্য ঠাকুরকেও এই মোদক প্রসাদ হিসাবে দেওয়াই যায়। তোমাদের বাড়ির গনু বাবাকে নিশ্চয়ই এই চতুর্থীর দিন এরকম মোদক বানিয়ে দিচ্ছ, তাহলে নিশ্চয়ই দেবে। তা খুব সহজেই বানিয়ে ফেলা তো যাই বলো। যাই হোক, সমস্তটাই তো শিখিয়ে দিলাম। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা তোমাদের কমেন্ট বক্সে জানিও আমাকে। আর তোমরা আর কীরকম ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও জানিও। আমি তো একে একে সমস্ত মোদক তৈরি করে তার ওপর দিয়ে অল্প একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি ছোট ছোট পিস করে। দেখতে তো অসাধারণ লাগছে। আজকে তো সেভাবে আর খেতে পারবো না, কারণ ঠাকুরকে নিবেদন করার পরেই সেটা খাওয়া যাবে। যাই হোক, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।